একাত্তরের পর থেকে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে কোনো অনুপ্রবেশ হয়নি, এমনটাই দাবি করলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শুধু তাই নয়, জিডিপি তথা অর্থনীতি নিয়ে ভারতকে খোঁটা দিতেও ছাড়েননি তিনি। তবে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এনআরসি এবং সিএএ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি, ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে গেছেন। অর্থনীতি নিয়ে ভারতকে খোঁটা দিল বাংলাদেশ, একাত্তরের পর নাকি অনুপ্রবেশই ঘটেনি, এমন শিরোনামে ভারতের কলকাতা ভিত্তিক অনলাইন পোর্টাল এশিয়া নেট নিউজ বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করে। সে বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। সম্প্রতি পশ্চিমবঙ্গ সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, সংসদে পাশ হওয়ার পর সিএএ আইন কার্যকর করা শুধু সময়ের অপেক্ষা। কোভিড-19-এর কারণে কিছুটা দেরি হচ্ছে, সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া হবে বলে হুঙ্কার ছেড়েছিলেন তিনি। এ বিষয়ে ভারতের নিউজ 18-কে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দাবি করেছেন, দেশভাগের সময় ওই পার থেকে বহু মানুষ ভারতে এসেছিলেন, কিন্তু 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কেউ অবৈধভাবে ভারতে আসেনি। তার মতে বাংলাদেশ থেকে ভারতে আসার কোনো কারণ নেই। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জিডিপির প্রবৃদ্ধি, মাথাপিছু আয় খুবই ভালো, জীবনযাত্রার মানও বাংলাদেশের বেশ ভালো, তাই বাংলাদেশিরা অবৈধভাবে ভারতে আসার কোনো কারণই নেই। উল্লেখ্য, অতি সম্প্রতি অর্থনৈতিক পর্যবেক্ষকরা জানিয়েছেন, মাথাপিছু জিডিপি বৃদ্ধিতে বাংলাদেশের থেকেও পিছিয়ে পড়তে চলেছে ভারত। ওই প্রতিবেদনের শেষাংশে বলা হয়, তবে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ সম্পূর্ণ ভারতের বিষয় বলে জানিয়েছেন তিনি। আর যেহেতু 1971 সালের পর থেকে ভারতে কোনো বাংলাদেশি অনুপ্রবেশই ঘটেনি, তাই এই বিষয় নিয়ে বাংলাদেশিদের ভাবনা নেই বলেও দাবি করেছেন আসাদুজ্জামান।